আমার সংসারের প্রতিটা কোণায় আমার ছোঁয়া থাকুক। সব মেয়েরাই চায় নিজের একটা সাজানো সংসার হোক, সব মেয়েরাই এটা আশা করে। আর সংসার সাজাতে কিন্তু আহামরি জিনিসপত্র লাগে না, দামি দামি আসবাবপত্র লাগে না আর কি। এই তো সব মেয়েদেরই কিন্তু এটা শখ থাকে, নিজের মন মতো করে সংসার সাজিয়ে গুছিয়ে রাখবে। এটা ছিল আমার মেয়ের জন্মদিনের দিনের একটি ব্লগ, অনেক দিন আগেরই এই ব্লগটি ছিল। আর ওই দিন সকালবেলা নাস্তা করেছি, আমি নাস্তা করে সবাই মিলে নাস্তা করে তারপরে আজান যেহেতু মাদ্রাসায় থাকে, ও রাত্রেবেলা আসে, কিন্তু তাড়াতাড়ি করে আমার রান্নাটা সেরে নিতে হয়। 12টায় কিন্তু ওর বাতের টাইম আর কি, বরাবর 12টায় আমার যেতে হয় মাদ্রাসায়। তারপরে ওকে খাইয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে এসে পুরো বাসাটা আবার গুছিয়ে নিই। পুরো দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়। শুক্রবারে একটু আর কি টাইম পাই একটু ঘুমাতে। আর যেহেতু এখন ছোট বাবু আছে, অনেকটা কিন্তু রাত জাগতে হয় আর কি। ও কিন্তু রাত্রে ঘুমায় না, আর সকালবেলায় আমাকে আবার অনেক একটা আর কি টাইম দেয়, সকালবেলা অনেকক্ষণ ঘুমায়। আর আমার কাজগুলো আমি নিরিবিলি করে নিই আর কি। পুরোটা বাসা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পরিপাটি করে মুছে নিয়েছি, তারপর রান্নাতে আসছি। হাই এভরিওয়ান, আমি আরও সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকের ব্লগটিও সবার কাছে ভালো লাগবে আলহামদুলিল্লাহ। এই তো ওই দিন আমি বিরিয়ানি রান্না করেছি মুরগির মাংস দিয়ে। এখানে সব ধরনের মশলা দিয়ে আমি এই তো আলুটা আগে ভেজে নিয়েছি, মাংসটা ভালোভাবে কষিয়ে আলুটাও কষিয়ে নিয়ে এখন চালটা দিয়ে দিয়েছি। বড় একটা পাতিলে আর কি রান্না করেছি বেশি করে আর কি। ও আমার ছেলেটা খুবই পছন্দ করে বিরিয়ানি পোলাও খেতে, ওর জন্য কিন্তু আমার প্রত্যেক শুক্রবারে রান্না করতে হয়। তারপর সপ্তাহের 2-3 দিন ওর জন্য পোলাও বিরিয়ানি রাখতে হয় আর কি। ও খুবই পছন্দ করে। রান্না করতে করতে দেখি অনেক বৃষ্টি এসেছে, ঝুম বৃষ্টি, খুবই ভালো লেগেছে বৃষ্টিটা, একটু ভিডিও করে নিয়েছি। এর মধ্যে আমার রান্নাটাও শেষ। আর রান্নাটা খুবই মজা হয়েছে, সবাইকে দিয়ে নিজের জন্য আর কি একটু নিয়েছি প্লেটে। এই তো নিয়ে তারপরে এখানে লেবু চিপিয়ে নিচ্ছি, আর লেবু আর পেঁয়াজ দিয়ে বিরিয়ানি খেতে আমার বেশ ভালো লাগে। আর সন্ধ্যায় একটু নাস্তা বানিয়েছি, বার্গারটা বানিয়ে আমি এই তো এখানে ওভেনে গরম করে নিয়েছি। আর খুবই মজার ছিল বার্গারটা। আর মেয়েটার যেহেতু জন্মদিনে আমি কিন্তু কিছুই করিনি, ওর ফুফু দেখে হঠাৎ করে একটা কেক নিয়ে আসছে ওর জন্য। ও কিছুই বলে নাই, হঠাৎ করে আর কি আসছে। এই তো মেয়েটাকে দিয়ে এখন কেটে নিব আর সবাই মিলে কেক খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।